আমি তারার কাছে কৃতজ্ঞ। কি ভাষায় তাদের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সে ভাষাই আমার নাই। তাছাড়া আমি অসুস্থ মানুষ, এজন্য বয়ানও সংক্ষিপ্ত করব, লম্বা বয়ান করতে পারবো না। তবে তাদের আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং তাদের এই মেহনত যেন আল্লাহ পাক কবুল করে। আর এর ওসিলায় যারা উদ্যোগ নিয়েছেন, এই সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন যারা, সমর্থন করেছেন যারা, সাহায্য সহায়তা করেছেন যারা, ত্যাগ তিতিক্ষা সারা বাংলাদেশ সফর করেছেন যারা, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদের মেহনত কবুল করুক এবং তারার সমস্ত কাজে কর্মে, দিন এবং দুনিয়ার সমস্ত বিষয় আসে যেন আল্লাহ পাক বরকতে নায়ত করে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আজকে যেই মহান ব্যক্তিত্বকে কেন্দ্র করে আজকে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে, তিনি শুধু একজন শেখুল হাদিস নন, তিনি শুধু একজন আলিম নন, তিনি আজকের এই ঐতিহাসিক সংবর্ধনা সমাবেশের মধ্যমণি আমার মুহতারাম আব্বা শেখুল হাদিস আল্লামা কিয়ামপুরী দামাত বারাকাতুহু। আমার বাবাকে গর্ব করার মতো অনেক কারণ রয়েছে বাবাকে নিয়ে, কিন্তু সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে তিনি তার ছাত্রদের পিছনে, ছাত্রদেরকে তাদের জীবন আলোকিত করার পিছনে বুখারী শরীফের খেদমতে টানা 54 বছর তিনি খেদমত করে গেছেন। আমাদের প্রিয় উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বারাকাতুহুল আলিয়া হজরতের 54 বছর দর্শে হাদিস পড়াইয়েছেন। এর প্রেক্ষিতেই তার শাগরিদরা হজরতকে সম্মাননা পদক সহ আজকে এই সংবর্ধনা দেওয়া শুরু করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রিয় উস্তাদকে আমরা এই বিশাল একটি সমাবেশের মাধ্যমে এদেশের বরেণ্য উলামায়ে কেরামদের উপস্থিতিতে আজকের এই সংবর্ধনা সফল হয়েছে। এই উস্তাদ আমাদের এখানে গুরুত্বপূর্ণ উস্তাদ, ওনাকে সম্বর্ধনা দিতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত। যতটুকু আমরা চেষ্টা করেছি ওনাকে সম্মান প্রদর্শনের জন্য, এটা আমাদের হাসিল হয়েছে ইনশাআল্লাহ। আর যারা আসছেন দূর বিদেশ থেকে, তাদের প্রতি আমাদের মোবারকবাদ রইল। আমরা হুজুরের ছাত্র, উস্তাদকে সম্মানিত করব, সেটা অনুভূতি আমরা পরিপূর্ণ কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। এই দিনটা আমাদের জন্য স্মরণীয় এবং ঐতিহাসিক দিন। হাজার হাজার উলামায়ে কেরাম আগমন করেছেন, সিলেটের শীর্ষস্থানীয় সকল উলামায়ে কেরাম এখানে তাশরিফ এনেছেন এবং আমাদের একটা মনের একটা মহব্বতের বহিঃপ্রকাশ আজকে ঘটতেছে।